হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি 300 ফিটে। সাথে আছে আমার ছোট ভাই রাকিব। চলেন যাওয়া যাক 300 ফিট থেকে ঘুরে আসি। চলেন চলেন আজকে ঘুরে আসা যাক 300 ফিট থেকে। তো আমাদের শুরুটা হয় বাস দিয়ে। আসলে আমাদেরকে বাসে করে যাইতে হবে। আপনার মেবি দুইটা বাস পরিবর্তন করতে হবে। যাই হোক, এই যে আমার সাথে ছোট ভাই রাকিব আছেন। আর এখন আমরা বাসে করেই যাচ্ছি। আর এটা আপনার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কনফিডেন্স টাওয়ার। তো ছোট ভাইকে বলতেছিলাম যে আমি আগে এখানেই জব করতাম, তো এখন এখানে আর জব করি না। যাই হোক, আমরা এখন দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দিবেন। তো কথা না বাড়াই, চলেন যাক সামনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে নতুন বাজার। হ্যাঁ, আসলে আমরা জ্যামে পড়ছি, যার কারণে দাঁড়াইছিলাম। তো জ্যাম থেকে ছোটার পরে এই যে আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। চলেন যাওয়া যাক। এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি, মানে বসুন্ধরা এলাকা, যেটা মানে যমুনা ফিউচার পার্কের পাশেই পড়ে। যাই হোক, আজকে বেশি বকবক করব না। তবে সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যে 300 ফিটে যাচ্ছি, আসলে আমাদের একটু অফিসের কাজ ছিল। অফিসের কাজটা শেষ করেই তারপর আমরা দুই ভাই মিলে 300 ফিটের দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা বাস থেকে নামার পরে একটু আমাদের ভুলের কারণে আমাদেরকে বাস আসলে ফ্লাইওভারের এই পারে নামার কথা ছিল, কিন্তু আমরা ওই পাশে নামে গেছি, যার কারণে আমাদেরকে এখন একটু হাঁটতে হবে। সামনে গিয়ে আমরা আসলে 300 ফিটের জন্য রিক্সা নিব। তো এখন ছোট ভাই সহ আমরা হাঁটতেছিলাম। এদিক দিয়ে নতুন রাস্তার কাজ হচ্ছিল, ফ্লাইওভারের নিচে দিয়ে হাঁটতেছিলাম। তা আসলে এই জায়গাটা কিন্তু অনেক ভালোই লাগতেছিল। ছোট ভাই আবার বলতেছিল, কয় ভাইয়া পুরো জায়গাটা এত মানে ঠান্ডা নিস্তব্ধ ছিল, অনেক সুন্দর কিন্তু জায়গাটা। যাই হোক, সেখান থেকে বের হওয়ার পরে আমরা দুই ভাই মিলে অটো নিলাম, আসলে শেয়ার অটো, কারণ একাই তো রিজার্ভ যাওয়া সম্ভব না। তো শেয়ার অটোর মধ্যে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এরপরে আমরা আসলে রং রোডে উঠছিলাম, মানে অটো তো আপনার অটো ছিল আসলে ও রং সাইডেই ছিল। তো এর পরবর্তীতে আমরা আমাদের দিকে যাওয়ার জন্য মানে রাস্তাটা ক্রস করতে হবে, কারণ আমরা রং রং সাইড দিয়ে যাচ্ছিলাম। তো মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা আমরা রং সাইড দিয়ে যাচ্ছি কেন। মামা বলল যে মামা সামনে গিয়ে আমরা আমাদের সাইড নেব। এরপরে মোটামুটি কিছু দূর চলে আসছি। এই যে আমরা এখন মানে রাস্তার ওই পারে যাব, আমাদের সাইড যেটা, আমরা সেই সাইডের দিকেই যাব, যে রাস্তাটা পার হচ্ছি। এর পরবর্তীতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের দিকে, মানে আমরা এখন যাব পূর্বাচল 300 ফিটের দিকে। এই যে আমরা আমাদের সাইড দিয়ে যাচ্ছি এখন। চলেন যাওয়া যাক, আপনাদেরকে সাথে নিয়ে 300 ফিট থেকে ঘুরে আসি। আসলে 300 ফিট বলতে আপনার দুই পাশে এত সুন্দর প্লেস, যেটা মানে আপনারা না দেখলে বলতে পারবেন না। আমি হয়তো খালি চোখে যদি বলতাম তাহলে আপনাদের বিশ্বাস হইতো না। তো দেখেন, আপনাদেরকে সাথে নিয়ে যাই। এটা হচ্ছে আপনার 300 ফিটের সাথেই, মানে শুরুর দিকেই। আর এর পরবর্তীতে হচ্ছে আমাদেরকে এখান থেকে মিনিমাম 15-20 মিনিট অটোতে যাইতে হবে 300 ফিটের সেই ভাইরাল জায়গা, যেটাকে আমরা পূর্বাচল 300 ফিট বলে থাকি। তো যাই হোক, কথা না বাড়াই, আমরা আসলে উপভোগ করতে করতে যাই। সাইড দিয়ে দেখেন কত সুন্দর একটা জায়গা, যেটার নাম আমরা পূর্বাচল বা 300 ফিট বলে থাকি। সেই একটা ভাইরাল জায়গা, যেখানে মানুষজন ছবি তোলার জন্য অনেক আগ্রহী নিয়ে আসে, বা অনেক আগ্রহ থাকে যে 300 ফিটে যাব, একটা ছবি তুলব। তো চলেন আজকে যাওয়া যাক, আপনাদেরকে সাথে করি 300 ফিট। আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনারাই বলেন। আর চলেন দেখতে দেখতে সামনের দিকে যাওয়া যাক। আসলে এটা হচ্ছে আবাসিক এলাকা, যার কারণে এই গেটটা আবাসিক এলাকার। আর এটা হচ্ছে 300 ফিটের সাথেই ভিউ। হ্যাঁ, এটা মানে যাইতেই আপনার হাতের বাম পাশের ভিউ। তো আমি ভাবলাম যে আপনাদেরকেও সাথে সে ভিউটা দেখাই, যে আসলে 300 ফিটের সাথের যে পূর্বাচলের যে ভিউটা এত অস্থির, মানে বলার মতো না। আপনারা না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। তো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি।
এটা হচ্ছে পুরাটাই আবাসিক এলাকা। এই যে দেখেন রাস্তা বা আপনার 300 ফিট যে বলে, আসলে রাস্তায় আসার পরে মনে হচ্ছে আমি যেন বাইরের কোনো দেশে আছি, যেমন ধরেন সৌদি আরব বা দুবাইয়ের মধ্যে আমি চলে আসছি ভুল করেও। আসলে এটা সৌদি আরব বা দুবাই না, এটা আমাদের বাংলাদেশ 300 ফিট পূর্বাচল। এখানে যদি আপনারা আসতে চান, আমি যেখান থেকে আসছি, আমি আসলে গুলশান একই থাকি, আমার এখান থেকে কুড়েল বিশ্ব রোড ভাড়া নিয়েছে আমাদের দুই ভাইয়ের বাসে 15 টাকা করে, 30 টাকা। এবং কি কুড়েল বিশ্ব রোড থেকে 300 ফিট সেই ভাইরাল জায়গাটা আপনাদের ভাড়া নেবেন 30 টাকা করে, মানে জনপ্রতি 30 টাকা। তো আমাদের দুইজনেরই 60 টাকা নিয়েছে। আপনারা যে যেখান থেকে আসুন না কেন, কুড়েল বিশ্ব রোডে আসলে সেখান থেকে আপনার অটো রিক্সা বা আপনার সাধারণত রিক্সার মধ্যে আপনি 30 টাকা করে আসতে পারবেন সেই ভাইরাল জায়গাটার মধ্যে। যাই হোক, আর কথা না বাড়াই, চলেন আমরা সামনের দিকে যাই। তো শেষমেশ আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় গেছি। তো আমরা অটো থেকে নামলাম। তো নামার পরে এই যে দেখেন, আসলে দুপুরের দিকে আসছিলাম তো প্রচণ্ড রোদ ছিল, যার কারণে সামনের দিকে মানে পশ্চিম দিকে তাকানো যাচ্ছিল না। তো এই অবস্থায় আমি ভিডিও করলাম, মানে ভিডিও ক্লিপ শুরু করে দিছি। এই যে দেখেন সেই 300 ফিট ভাইরাল জায়গা, যেটা সবাই বলে যে 300 ফিট ভাইরাল জায়গা। এখানে আসলে সবাই ছবি তোলার জন্য অনেক আগ্রহ নিয়ে থাকে। তো চলেন আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা। এটা তো আমি আসলে এই পাশে যেখান থেকে অটো থেকে নামলাম, এখান থেকে এই হচ্ছে সেই 300 ফিট মানে ভাইরাল জায়গা, যেটা আমি এখন যেখান থেকে দাঁড়ায় ভিডিও করতেছি। এখানে পিছনে ছবি তোলার জন্য সবাই এত বাকুল হয়ে থাকে যেটা বলার মতো না। আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো যে ছবি তোলার আসলে এখানে সিরিয়াল দিতে হয়। এ হচ্ছে 300 ফিট পূর্বাচল। বন্ধুরা সবাই কেমন লাগতেছে সবাই জানাবেন নিশ্চয়ই, সবাইকে এই জায়গাটা কেমন লাগতেছে। আসলে আমার সর্দি লাগার কারণে আমার ভয়েসটা হয়তো বা একটু মোটা মোটা লাগতেছে। আসলে 2 দিন ধরে আমার হুট করে সর্দি লাগছে, যার কারণে আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। যাই হোক, ওই অবস্থায় আপনাদেরকে আমি ভয়েস দিচ্ছি। তো আপনারা একটু 300 ফিটের ভিউটা উপভোগ করুন। আর বকবক করবো না, কিছুক্ষণের জন্য আমি সাইলেন্ট, আপনারা একটু ভিউটা দেখে নেন। এটাই হচ্ছে সেই 300 ফিট। ওয়াও, জায়গাটা অস্থির না? আমার কাছে কিন্তু জায়গাটা চরম লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আসলে ভিডিওর থেকে বাস্তবে যদি দেখতেন আরও জায়গাটা অস্থির লাগতো আপনাদের কাছে। যে বাইকটা আপনারা দেখলেন, এটা হচ্ছে আসলে এখানের আপনার পিক তোলার জন্য আপনার কি বলে এটাকে, ভাড়াই বলা চলে, হ্যাঁ ভাড়াই পাওয়া যায়। ওই যে আমার ছোট ভাই রাকিব, সেও ছবি তোলার জন্য আসলে ব্যস্ত, কয় ভাই আমি ছবি তুলবো ছবি তুলবো। তো যাই হোক, শেষমেশ ও শুধু না, আমি সহ ছবি তুলি। ও বলতেছে যে ভাইয়া তুমি 5টা ছবি তুলো, আমি 5টা ছবি তুলবো চলো। যে যাই হোক, আমিও সেই R15 দিয়ে ছোট ভাইয়ের সাথে ছবি তুলেছি। ও অনেকগুলো ছবি তুলছে এবং কি আমিও তাকে ছবি তুলিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেই 300 ফিট পূর্বাচল, মানে জায়গাটা এত অস্থির যেটা বলার মতো না, এত অস্থির লাগতেছিল। আর সাথেই হচ্ছে এটা আপনার ফায়ার সার্ভিস ক্যাম্প, যেটা মানে নিরাপত্তার জন্য। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু আপনার বলছিলাম না যে এটা দুবাই বা সৌদি আরবের রাস্তা না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের 300 ফিট মানে পূর্বাচল। এই যে দেখেন, আমি যে বললাম ছবি তোলার কথা, এই যে দেখেন সবাই সিরিয়াল দিয়ে এখানে ছবি তুলতেছে। যাই হোক, আমি তো বললাম ছোট ভাই সহ আমরাও ছবি তুলছি। এই যে জায়গাটা দেখছেন, আসলে জায়গাটা এত অস্থির, আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন ঘুরে যাওয়ার জন্য। সবাইকে আমন্ত্রণ করলাম। আসলে 300 ফিট খালি চোখে আসে না, দেখে গেলে বুঝতে পারবেন না আসলে জায়গাটা এত অস্থির। আমি বলতেছি, আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমি একটু বাড়ায় বলতেছি, কিন্তু বাস্তবে না, জায়গাটা অনেক অস্থির। যাই হোক, এখান থেকে এখন আমরা 300 ফিটে তো আমাদের সময় দেওয়া শেষ। আমাদের এখন একটাই উদ্দেশ্য, বলতে কি আমাদের গন্তব্য হচ্ছে এখন আমরা ব্যাক করব, মানে বাসার দিকে আমরা রওনা করব। যাই হোক, শেষমেশ আমরা বাসার দিকে রওনা করলাম। তো আমরা রিক্সা নিছি, তো রিক্সা করে যাচ্ছি। আসলে আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি তো, আর এদিকে সূর্যের আলো, যার কারণে একটু ঘলাটে ঘলাটে বা ঝাপসাটে লাগতেছে। এই যে বোর্ডটাও ভালোভাবে দেখা যাচ্ছিল না, আসলে সূর্যের আলো পশ্চিম দিক থেকে ছিল তো। যাই হোক, পূর্বাচলে আমরা তো বাম দিকটা দেখতে দেখতে আসছি, আপনাদেরকে এখন আমি ডান দিকের ভিউটা দেখাই। এই যে দেখেন, ডান দিকের ভিউটা অনেক অস্থির কিন্তু, মানে
এত একটা সুন্দর জায়গা যেটা বলার মতো না। যাই হোক, সেই সুন্দর জায়গাটাকে রাখে আমরা শেষমেশ চলে আসলাম। রিস্কাওয়ালা মামা আমাদেরকে নামিয়ে দিল কোরোয়েল বিশ্ব রোডে। তো এখান থেকে আমাদেরকে বাস নিতে হবে। যাই হোক, আমরা হাঁটতেছি সামনের দিকে। ওই যে বোর্ডগুলা দেখা যাচ্ছে না অবশ্য, এখানে আপনার ইন্ডিকেট করা আছে যে আপনার মহাখালী, বনানী বা বাড্ডা, গুলশান কোন দিক দিয়ে যাইতে হয়। তো যাই হোক, আমরা হাঁটতেছিলাম দুই ভাই, হাঁটতে হাঁটতে কথা বলতেছিলাম। আসলে ছোট ভাইয়ের অনেক মজার ছিল, ওর সাথে দুষ্টমি করতে করতে হাঁটতেছিলাম। তো ওকে আমি মজা করে বললাম যে আসলে আমরা এখন কোন দিক দিয়ে যাব। ওই যে দেখেন ঠিক সময়ে আমাদের মাথার উপর দিয়ে একটি বিমান যাচ্ছিল। ছোট ভাই বলতেছে যে ভাই বিমানটারও ভিডিও করেন। আসলে আমার ক্যামেরায় মানে দূরের জিনিস আসলে তেমন ক্যাপচার করা যায় না, আসলে ব্লগের জন্য শুধু ক্যামেরা তো। যাই হোক, শেষমেশ আমরা বাস পাইলাম, বাসে উঠে বসলাম ছোট ভাই সহ। তো বাসটা পুরো খালি ছিল। তো বাসের সামনে গিয়ে ভাবলাম যে একটু সামনের ফুটেজ নেই। তো বাসে যে আপনার হেল্পার বা সুপারভাইজার ছিল তাদের সাথে অনেক দুষ্টমি করলাম, মানে তারা অনেক মজা করলো। কয় ভাই আপনাদের চ্যানেলের নাম কি? তো আমি বললাম যে আমার চ্যানেলের নাম হচ্ছে খোকন বর্মন টিকেজে, খোকন বর্মন টিকেজে। তো ওরা বললো যে ভাই চ্যানেলটা আসলে অনেক বড় নাম, তো আপনি পারলে আমাকে সাবস্ক্রাইব করে দেন, আমরা আপনার ভিডিও দেখব। তাকে আমি অনেক ধন্যবাদ জানাইলাম। যাই হোক, তার সাথে কথা বলা শেষ করে আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম। আর আমরা যে বাসটা পাইছি সেটা দেখলেন খালি, হয়তো আসলে সেই বাসটা ওইখান থেকেই কুড়িল বিশ্ব রোড থেকেই শুরু যাত্রা, এই জন্যই খালি ছিল। কিন্তু আমরা যে সময়টাতে আছি এই সময়টাতে আসলে খালি বাস পাওয়াটা খুব টাফ হয়ে যায়। আর ঢাকা শহরে তো বুঝতেই পারেন, জ্যাম বলতে হয় না। আর বিশেষ করে বাসের জার্নি আপনার সকালে অফিস শুরুর টাইমে এবং কি অফিস শেষ টাইমে এত পরিমাণ জ্যাম হয়, বাসে ঝুলে ঝুলেও যাওয়া লাগে। যাই হোক, সিচুয়েশন যেমনই হোক না কেন, সবারই একটাই গন্তব্য আর একটাই উদ্দেশ্য, জবটাকে বাঁচানোর জন্য বা নিজের ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য যত যুদ্ধই করি না কেন, ঝুলে হোক আপনার জ্যামের মধ্যে হোক, সেটাকে উপেক্ষা করে একটাই গন্তব্য থাকে যে আমাদের চাকরিটা বাঁচাইতে হবে বা আমাদের উদ্দেশ্যটা কমপ্লিট করতে হবে। যাই হোক, সর্দি লাগার কারণে বিরক্ত হচ্ছেন আপনারাও বুঝতেছি। আমার ভয়েসটাও একটু চেঞ্জ হয়ে গেছে, ভুলভ্রান্তি হলে ক্ষমা চোখে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবার জন্য সুস্থ কামনা করি, আপনারা সবাই আমার জন্য সুস্থ কামনা করবেন। আর যদি আবারও বলতেছি ভুলভ্রান্তি হয়ে থাকে নিশ্চয়ই ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্থ কামনা করি। আপনারা সবাই আমাদের দুই ভাইয়ের জন্য সুস্থ কামনা করবেন, কারণ আজকে আমার জার্নির সাথে মানে আমার সাথে সঙ্গী ছিল আমার ছোট ভাই রাকিব। তাকে অনেক অনেক ধন্যবাদ, সে আমাকে আজকে সময়টা দেওয়ার জন্য। যাই হোক, ভালো থাকবেন, আর কথা না বাড়াই। আর হ্যাঁ, আবারও বলতে চাই, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দিয়ে রাখবেন। তো আমরা চলে আসছি এই বাসে, প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন।